সুপ্রভাত সকলকে, শিল্পা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। প্রত্যেক দিনকার মতনই ঘুম থেকে উঠেই কিন্তু সবার আগে আমি চলে এসেছি বারান্দায়। আজ অনেক দিন পর একসাথে দুটো ফুল ফুটেছে, দেখে কিন্তু মনটা বেশ ভালোই লাগছে। স্নান টান সেরে অফিস যাওয়ার পালা, তাই একেবারে রেডি হয়ে নিচ্ছিলাম যাতে পুজো করে উঠেই আমাকে আর রেডি না হতে হয়। একেবারে রেডি হয়ে পুজো টুজো দিয়ে তারপর আমাকে বেরিয়ে যেতে হবে অফিসে। আজকে তোমাদের দাদা সকাল সকাল বেরিয়ে গেছিলো, আমাকে নিয়ে যেতে পারেনি, তাই আমাকে আজকে বাসে করেই অফিস যেতে হয়েছে। এই যে আমার গোপু সোনারা ঘুমোচ্ছে, এবার ওদেরকে তুলবো, ভোগ দেবো, স্নান করাবো, করে ঠাকুর রেডি করে দিয়ে তারপর আমার কিন্তু এখন অফিস যাওয়ার পালা। আমার খুব চেনা জানা একজন কয়েকদিন আগেও কাশি ঘুরে এলো, আর ঘুরে আসার পরই কাশির এই আজ অবস্থা। আশা করি তোমরাও সবাই এই নিউজটা দেখেছো। এখন কোনো জায়গায় যেন মনে হয় সেভ না। আমরা আগের বছর উত্তরাখণ্ড গেছিলাম, তারপরে উত্তরাখণ্ডের ভয়াবহ অবস্থা দেখেছি। মানে যে জায়গাগুলো দিয়ে পার হয়েছিলাম সেই জায়গাতেই ওই রকম অস্বাভাবিক সব ঘটনা ঘটে গেছিলো। অফিসে গিয়ে লাঞ্চ করে, এটা বিকালবেলা ছিল, একটু চা খেয়ে নিচ্ছিলাম। ফেরার পথে নিচ্ছিলাম রাখি। আসলে আমার বোন আমার কর্তাকে রাখি পরায়, তো বলে দিল যে আগে থেকে একটা রাখি কিনে নিতে। তাই জন্য ভাবলাম যে এমনি কেন রাখি কিনবো, এই ফুলের রাখিগুলো দেখতে ভীষণ সুন্দর। আমাদের পাড়াতেই এই দাদা নতুন দোকান দিয়েছে, তো বেশ সস্তায় পড়ছিল রাখিগুলো, আর দেখতে অসাধারণ সুন্দর ছিল, নিজে হাতে বানাচ্ছিল, তাই দুখানা নিয়ে নিলাম। আসলে আমার একটা ভাই আছে, অফিস কলিগ, বাট সে এখন আমাদের সাথে নেই, ছেড়ে দিয়েছে। ওর জন্য একটা রাখি কিনে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এত আয়েশ করে বাবু ঘুমাচ্ছে। আমি বলছিলাম কি দেখছো তুমি, যতবার জিজ্ঞেস করছি ততবারই এইভাবে একবার করে তাকাচ্ছে পিটপিট করে, আর ঘুমিয়ে পড়ছে। আজকে তোমাদের দাদাই রান্না করেছে। আমার শরীরটা ভালো ছিল না, তাই বানিয়ে নিয়েছিল পোস্তর বড়া। সে পোস্ত খেতে ভীষণ ভালোবাসে, পোস্তর বড়া। আর বানিয়ে নিয়েছিল পনির। সেও কিন্তু আমার সাথে তাল মিলিয়ে ভালোই রান্না করে, আর খেতেও বেশ ভালোই হয়েছিল। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে জানিও, লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও। চলো, প্রত্যেককে গুড নাইট, সবাই ভালো থাকো, কাল আবার দেখা হবে।